আযীম। যেই ব্যক্তি এই আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে একবার করে পড়বে, আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তি যদি ওই দিন মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিবেন। শুধু তাই নয়, দৈনিক যেই ব্যক্তি আয়াতুল কুরসিকে আমল হিসাবে বানায় নেবে, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু বলেন দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করব। যেই ব্যক্তি দৈনিক প্রত্যেকটা নামাজের পরে আয়াতুল কুরসিকে আমল হিসাবে গ্রহণ করে নেবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। এই জন্য ভাই দোস্ত আমার, আমরা আয়াতুল কুরসির আমল করতে রাজি আছি না নাই? সাহাবীদের মধ্যে একজন সাহাবীর আমল, সাহাবী বললেন আমার ঘরের মধ্যে অনেক ডাকাইতি হইতো, আমার ঘরের মধ্যে অনেক চুরি হইতো। আল্লাহর রাসূলের কাছে একদিন যাইয়া বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানরা আমার ঘর থেকে চুরি করে আমাকে শান্তিতে থাকতে দেই না, আমাকে শান্তিতে থাকতে দেই না। জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন ইয়া সাহাবী আমার, তুমি কি আয়াতুল কুরসি জানো না? সাহাবী বললেন হে ইয়া রাসূলুল্লাহ আমি আয়াতুল কুরসি জানি। তাহলে তুমি আয়াতুল কুরসি পড়ে তোমার দরজা বন্ধ করবে, আর দরজার মধ্যে যে তালা দিবে এই তালার মধ্যে একটা ফুঁক দিবে, তাহলে তোমাকে কখনো কোনো অবস্থাতেই ওই রাতে চোর ডাকাত ডিস্টার্ব করতে পারবে না, চোর ডাকাতি হবে না, চোর ডাকাতি করতে পারবে না। আল্লাহ তাআলা একদল ফেরেশতা তোমার হেফাজতের জন্য নিযুক্ত করে দেবেন। ওই সাহাবী বললেন আমি আল্লাহর রাসূলের আমল নিয়ে বাড়িতে গেলাম, ওই দিন থেকে আমি আমল করা শুরু করেছি। ও বন্ধুরে আমার, সাহাবী বললেন এই আমল শুরু করার সাথে সাথে আমার চুরি ডাকাইতি বন্ধ হয়ে যায়। চোর আসলেও আমার ঘরে ঢুকতে পারে না, বাহির থেকে ঘোরাঘুরি করে চলে গেছে। ওই সাহাবী বললেন আমি একটা চিটকনি লাগাইছিলাম, এই চিটকনি চোর খুলতে পারে না, অনেক রকম কৌশল চেষ্টা করেছিল, চোর কিন্তু ঘরের মধ্যে ঢুকতে পারে নাই। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই সাহাবী বললেন সকালবেলা ওই চোরগুলো আমার কাছে যাইলেন, যাইয়া বললেন ভাই আপনি কি কাজ করেছেন যে আপনার ঘরের মধ্যে আমি ঢুকতে পারলাম না? প্রত্যেক সময় চুরি করেছি, প্রত্যেক সময় আপনার জান মাল নিয়ে চলে গেছি, কিন্তু এইবারে তো চেষ্টা করলাম তারপরও আপনার জান এবং মালটা নিয়ে যাইতে পারলাম না, আপনার মালগুলা নিয়ে যাইতে পারলাম না। ওই সাহাবী জবাব দিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছেন। কি আমল? ওই আমলটা হলো আয়াতুল কুরসির আমল। যেই ব্যক্তি আয়াতুল কুরসির আমল করে দরজা বন্ধ করবে, আল্লাহর রাসূল বললেন ওই ঘরে চুরি করতে পারবে না। যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে দরজা বন্ধ করবে, ওই ব্যক্তি, ওই আল্লাহর রাসূল বললেন ওই ঘরের মধ্যে ডাকাইতি হবে না। যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে শুইবেন, ওই ব্যক্তিকে শয়তান কখনো কোনো অবস্থাতেই ধোঁকা দিতে পারে না। এই জন্য ভাই দুস্তরে আমার, আমরা যদি আমল করতে চাই, আয়াতুল কুরসির যেই ব্যক্তি আমল করবে, আল্লাহর রাসূল বলছেন এক নাম্বার লাভ হলো তার ঘরের মধ্যে চুরি ডাকাইতে হবে না। দুনিয়া বিলাপ, জোরে বলেন দুনিয়াবি লাভ। এক নাম্বার লাভ, ওই ব্যক্তির ঘরের মধ্যে চোর ডাকাত ঢুকতে পারবে না, ওই ব্যক্তির জান এবং মাল সবকিছু নিরাপদ থাকবে। দুনিয়ার মধ্যে দুই নম্বর লাভ হলো আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি আয়াতুল কুরসিকে আমল হিসাবে নেবে, আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তির অভাব অনটন থাকবে না। তিন নম্বর লাভ, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে পাঠ করে ঘরের মধ্যে ঢুকবে এবং ঘরের মধ্যে থাকবে, ওই ঘরের মধ্যে রহমতের বাগান হবে, বাড়াবাড়ি হবে না, স্বামী স্ত্রীর মধ্যে অমিল হবে না, স্বামী স্ত্রী দূরত্ব সৃষ্টি হবে না, ছেলে সন্তানের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে না। সবাইকে আল্লাহর রাসূল বললেন আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ তাআলা সকল পরিবারের সন্তানদেরকে হেফাজত করবেন।
আল্লাহর রাসূল বললেন কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, এমন একটা আয়াতে কারীমা আছে যে আয়াতে কারীমা সবচেয়ে বড়। আল্লাহর রাসূল বললেন ওই আয়াতে কারীমা কোনটি জানোনি? কয় ওই আয়াতে কারীমা হলো আয়াতুল কুরসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যত পাঠ করবে মুমিন তত বেশি হেফাজত হবে। আল্লাহ বলেন আয়াতুল কুরসির মধ্যে আমার সব গুণগান, যেই ব্যক্তির মুখ থেকে আমার গুণগান বাহির হইবে, আমি আল্লাহ তাআলা আমার গুণগানের মাধ্যমে, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমি ওই ব্যক্তিকে হেফাজত করব। নাম্বার 4 নাম্বার লাভ, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, নাম্বার 4 নাম্বার লাভ হলো দুনিয়ার মধ্যে তার যদি শত্রু হইতে হইতে যদি আকাশ চুম্বি যদি শত্রু হয়, কোটি কোটি যদি শত্রু হয়, তাহলে আয়াতুল কুরসির বরকতে শত্রুরা তার পিছনে থাকবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। এত বড় লাভ, ঠিক না বেঠিক? এই জন্য ভাই দোস্ত আমার, আয়াতুল কুরসিকে আমল হিসাবে নি, চোর থেকে ভালো থাকবো, আয়াতুল কুরসিকে আমি আমল হিসাবে নি, ডাকাত থেকে হেফাজত থাকবো, আয়াতুল কুরসিকে আমল হিসাবে নি, আমার জান এবং মালের মধ্যে বরকত হবে। আয়াতুল কুরসির আমল করি তাহলে আমার অভাব দূর হয়ে যাবে। আয়াতুল কুরসির আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাত দেখাইয়া মৃত্যুবরণ করবে। আয়াতুল কুরসির আমল করি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নালুহু মরার পরে জান্নাত দিয়া দিবে। এত বড় আমল আমরা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য বাজান মুখে মুখে একবার বলি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসির মধ্যে